এই যে একটা আইলসে বিটা, হ্যাঁ, এই যে আমার একটা আইলসে বিটা, একটু সোজা হয়ে বসতে বললেও বসে না। আচ্ছা, কোন সেই ব্যাটাগুলোন কারা, যারা বউর সাথে বসে খুব গল্প গুজব করে, খুব ভিডিও টিডিও করে, যেভাবে বউ বলে, বউ আবার যেমনে যেমনে বলে সেমনে সেমনে করে, নাচ গান করে, তারপরে কি বলে, মানে বউর সাথে বউরে ছবি ভিডিও করে দেয়। এই যে একজন সামনেই বলতেছি, এই যে সামনে বলতেছি, কিচ্ছু করে দেয় না। যেটুকু যে দেখেন না আপনারা, আমি জবরদস্তি ধরে বেঁধে করাই। আর মাঝে মাঝে আমি ছেড়ে দিই, যে একলা একলাই নাচি গাই, একলা একলাই নিজের আনন্দ করি, কি করব। এই যে টাল সেবিটা যদি একটু বলি যে একটু আমার সাথে ভিডিও করো, বাপ রে বাপ, সেই মানে ওরা ট্যাক্স দেওয়া লাগে ভিডিও করার জন্য। তা মাঝে মাঝে ছেড়ে দিই যে থাক, তোমার লাগবে না, আমি একা একাই করি, বুঝছেন। এই যে সামনাসামনিই বললাম, এসব করে আমার সাথে। সেই বেটারা কারা, যারা বউর সাথে কত রকম করে, ভিডিওতে দেখি, ফোনে ওরা যদি দেখে বলে, এই দেখো দেখো, এই যে ওরা না এত সুন্দর একটা গান গেছে, চলো তুমি আর আমি একটু এরকম করে গান। না, আমি পারি, আমি অ্যাক্ট্রেস না, আমি ব্যবসা করতে পারি, শুধু ওর খালি ব্যবসা করতে পারি, আমি অ্যাক্ট্রেস না, আমি ওইসব টোসব না, আমি তো ওইসব টিকটকার মডেল ওইসব না। ভাই, এগুলো কি হওয়া লাগে? এগুলো তো বউর সাথে এমনি হয়ে যায়। এরম একটা সুন্দরী বউ থাকলে আমি তো পাগলের মতন তার পিছে পিছে নাচতাম, গান গাইতাম, ধরে বেঁধে করে। দেখলে বোঝা যায় এক্সপ্রেশনগুলো হয় না, মাঝে মাঝে রাগ হয়ে যায়, ঝগড়াঝাটিও হয়ে যায়। এই ভিডিও করা নিয়ে যে কত ঝগড়া আছে ওর সাথে আমার, আমি একসময় দেখাবো আপনাদের অফলাইনে। কত যে ঝগড়া করে করে তারপরে ভিডিও করাইছি, তা অটোমেটিকলি তো মুড খারাপ হয়ে যায়, সেই ভিডিওগুলো সুন্দর হয় না। তা আমি না মাঝে মাঝে ভাবি যে আসলেই কি ওইগুলো সত্যি ওরা মন থেকে করে, নাকি ওরা দেখানো করে আর ও মনে হয় পারে না, নাকি ও তো আমার এইসব বুঝবাজ দেয়। দেখো, আমি এসব দেখানো কাজ করতে পারি না। অফলাইনে কিন্তু অনেক পটানো কথা, ভাই রে ভাই, মানে কবিও মানে নীরব হয়ে যাবে ওর কবিতা শুনলি, ওর পটানো কথা শুনলি, এমন এমন পটানি দেয় আমার অফলাইনে। হ্যাঁ, এত পীড়িতের কথা, এত ভাষা, আমি তখন বলি, তুমি এত কবি। হ্যাঁ, যখন ক্যামেরা অন করি তখন অফ হয়ে যায়, বলে আমি ওইসবের লোক না, বা এইসবের আবার কি লোক না, মানে কি ভাই, আমরা কি এসবের লোক? আমি কি অ্যাক্টিং করি? আমি কি নায়িকা? হ্যাঁ, নায়িকার অফার পাইছি জীবনে, অনেক নায়িকার গায়িকার গানটা করি আমার শখে। কিন্তু আমি কি সিনেমায় নায়িকা সিনেমায় নায়িকাগিরি করতে গেছি, চান্স পাইছি অনেক, ওর কাছে রেকর্ড আছে, বলো আমি পাইনি চান্স, তোমার সামনে সাক্ষী। এহতেসাম আজকে যে সব গোপন কথা ফাঁস করবো। এহতেসাম আমার কার্ড পর্যন্ত দিছে যে আপনার যদি একবার মনে হয় আমাকে একটা কল করবেন। কি বলে নাই? বলো, কি মিথ্যা না সত্যি? একদম সত্যি কথা। আমাকে এইরকম কার্ড দিছে, এফডিসিতে ঘুরতে গেছি, আমার পেছনে লাইন লেগে গেছে সেই আমল থেকে। আমি তো কখনো তো সেসব অ্যাক্টিং তো করতে যাইনি, আমি কার্ড ছিঁড়ে ফেললাম। তো এহতেসাম আমাকে বলছিল একটা কথা, যে প্রথম একটা মেয়ে এই মানে নায়িকার অফার রিজেক্ট করে চলে গেল, অথচ আমার কাছে নায়িকা হওয়ার জন্য যে কি করে মেয়েরা, বলছিল এই কথাগুলো। সেরকম নায়িকার মতন একটা বউ পায়, ভাই সে তো নায়কই হয়ে যাবে, তাই না? সে তো নায়কের মতন অ্যাক্টিং ট্যাক্টিং এমনিই চলে আসবে। না না, তার সাথে আমার তার সাথে আমার ঝগড়া হয় ম্যাক্সিমাম সময় একটা কারণ, এই ভিডিও। তার সাথে আমার ঝগড়ার কারণই হলো এই ভিডিও। আমার ভিডিও দেখলে তার রাগ হয়, আর তারে করতে বললেও তার রাগ হয়। আমি তো আবার নাছোড় বান্দা, আমি তো ওইসব পাত্তা দেই না, কারণ আমার এটা ভালো লাগার কাজ, আমি তো করবই, তাই না? আর আপনাদের এত ভালোবাসা পাই, আমার ভালো লাগে, তো আমি তো করবই। এই হলো ওর সাথে আমার, মানে কি বলবো, খাস বাংলায় বলি মানে কাইজ্জে, বুঝছেন? এই যে এখনও আমি বলছিলাম যে আসো একটা ভিডিও করি তুমি আর আমি আবার গান দিয়ে লিপসিং করে দিবানি, আমার গাওয়া গান অ্যাড করব না। বান্দারে উঠায় বসাইতে পারলাম না, হ্যাঁ, শুইছে উঠায় বসাইতে পারলাম না, বললাম যে একটু সুন্দরভাবে বসো, দুজনের এই যে পজিশন ঠিক হচ্ছে না, বুঝছেন? মানে আর কি বলবো আমি জানি না, বুঝছেন? তা এই লোকটারে নিয়ে আমি জীবন কাটাই দিলাম, আমার একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সে তো দিল না, আপনার একটা অ্যাওয়ার্ড দিন তো আমারে, যে আমার মতন একটা মানুষ এত রোম্যান্টিক, এত কি বলবো, প্রকৃতি প্রেমী, চাঁদ তারা সূর্য পছন্দ করি, এত প্রকৃতি, হ্যাঁ, ফুল, এত কিছু, এত ফুলের মতন সুন্দর মন, এত গান করতে পারি,
আসলে যারা একটু ওই যে সাংস্কৃতিক মনে হয় তাদের মনটা একটু উদারই হয়, এটা আমার ধারণা বা আমি যতটুকু জানি, বাকিটা আপনারা ভালো জানেন। আর এই লোক তো জানে, বুঝছেন, ও খালি এনজয় করে। হ্যাঁ, ও আমার সব কিছু এনজয় করে, কিন্তু ওর করতে গেলে ওর কষ্ট হয়, মানে ওর কথা বলতেই কষ্ট হয়। আগে প্রথম আমি 100টা কথা বললেও একটা উত্তর দিত। আমি বলতাম তোমার কি ঠোঁট দুটো নাড়াইতে কষ্ট হয়, ট্যাক্স দেওয়া লাগে, কথা বলার জন্য কি তোমাকে ট্যাক্স পেমেন্ট করা লাগে? যদি এইটা লাগতো তা তো বোবাই হয়ে যেত, কথাই বলা লাগে না, মানে কথাই বলতো না। আর কি বলবো, আরও বলবো কিছু, যত কিছু বলবো। এই যে দেখো তো আমার ঠোঁটটা দেখো তো, আর এই যে দেখেন মানে বিড়ির পাশা টাইনে টাইনে, এই দেখেন এই যে বিড়ির পাশা টেনে টেনে ডেলি যে কত টাকার বিড়ি খায়, ওই টাকাগুলো যদি আমারে দিত তাহলে মনে হয় আমি আরও একটা দুটো বাড়ি করে ফেলতে পারতাম। এই যে বিড়ি খেয়ে খেয়ে তো এই যে আমার দেখি অন্য যে এই কালার, এই দেখো এই কালার আর তোমার ঠোঁটের কালার সেম হয়ে গেছে। আর জামাটা দেখো তো, এই যে কি সুন্দর ঠোঁট দেখছো। হ্যাঁ, ওই যে মানুষ বেশি পাইলে ওই যে হয়ে যায়, বেশি পেয়ে ওর অবস্থা হয়েছে তাই। বলো ঠিক কি না? ওই তো ঠিকই তো রে বাবা, বেঠিক কখন বললাম? ইউ আর অলওয়েজ পুরা কম্বো। এটা একটু ওই যে মারতেছে, বুঝছেন? ইউ আর অলওয়েজ রাইট। পুরা একটা কম্বো প্যাকেজ। হ্যাঁ, আমি তো বলি যে তোমার শ্বশুরের যে কয়বার যে থ্যাঙ্কস দিয়ে আসো, যে এরকম একটা কম্বো তৈরি করে পাঠাইছে তোমার কাছে। হ্যাঁ, কয়বার তার মাটি, ওই যে কবরের মাটি উঠাই নে গলায় মাদুলি মানায় ঝুলাই রাখবা। এও বলি যে এত কিছু থাকা সত্ত্বেও নায়িকার অফার, গায়িকা, গান তো গাইতামই রেডিও সেন্টারে, সেটা ছেড়ে দিছি। পরে এই বাচ্চা কাচ্চা বড় করে তারপর এখন সেইগুলান করা, এটাকে চারটাখানিক কথা, সেটা আবার কন্টিনিউ করা থাকে মানুষের এই ধৈর্য, ইচ্ছা, সেই কি বলে সেটা ধরে রাখছি। তার অ্যাপ্রিসিয়েশন নাই, খালি এক কথায় তুমি তো সুন্দর। হ্যাঁ, আগে তুমি তো সবল, তুমি তো সব পারো, তুমি তো সব বুঝো, মানে আমার মাথায় কাঁঠাল ভাঙা আর কি। আমি কি বুঝি না? সবই বুঝি, কী করবো, মানে আমার মাথায় কাঁঠাল ভাঙা। আজকে পুরো ওর হিস্টোরি বলে দিলাম। আরও অনেক কিছু আছে, আমি ধীরে ধীরে বলবো, এখন সময় বলার। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আগে ছেলে মেয়ে ছোটো ছিল, অনেক কথা বলতাম না অ্যাকচুয়ালি, যে ওরা ছোট মানুষ, পরে আবার ওদের উপর পড়বে, মন খারাপ হবে আমার, ওর আবার শুনে, এজন্য এখন একটু একটু করে বলবো, এখন বলার সময়। হ্যাঁ, সব কিছুই বলবো আপনাদের, একটু একটু করে ধৈর্য ধরে শুনবেন। আমি সব সময় একটু একটু করে আমি সব কিছু, সব তথ্য আপনাদের দিব, ফাঁস করে দিব। ওই যে মাঝে মাঝে যেমন বলি না যে আমি শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলিতে অনেক কষ্ট করছি, যারা এখন আমার এই যে ডানা, আমার এই যে উড়া ধুরা দেখে যারা ভাবেন যে আমি ওইরকম উড়ে ধুরে জীবন কাটাই দিছি, এত উড়া ধুরা কোথার থেকে আসে সে সব একটু একটু করে আপনাদেরকে বলবো, আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে। কারণ হলো, একটা হলো শেয়ার করা, আর একটা হলো কারোর যদি একটু হলেও শুনে উপকৃত হয় যে আসলে ধৈর্যের ফল আছে, সবরের ফল পাওয়া যায়, তার জন্য একটু সবর করতে হয়। এই যে আমি সবর করি এই মানুষটারে নিয়ে, এত বছর সবর করতেছি, ওরে নিয়ে, ওর সংসার নিয়ে, ওর পরিবার নিয়ে, সব কিন্তু ওর, আমার কিন্তু কিছুই ছিল না এখানে। আমি ছাড়া আমার এখানে কিছুই ছিল না। আমি একলা মানুষ, ওর পরিবার, ওর বোন, ওর বোনের বর, ওর বোনের ছেলে মেয়ে, ওর মা, ওর বাবা, সবার সব কিছু এই আমার ঘাড়ের পরে নিয়ে এতগুলান বছর পার করে নিজের বাচ্চা মানুষ করে, নিজের মানে ওর বাচ্চাগুলোও সব আমার ঘাড়ে, আমার প্রেশারে। ও কিন্তু এরকমই জীবন কাটাইছে। এই যে দেখেন, এই যে ছোটো মানুষের মতন গেম খেলে, একদম পুরা তথ্য ফাঁস করে দিলাম, কোনো কিছু বাদ রাখলাম না। সকালে স্কুলে দৌড়ানো, পড়ানো, মানে সব, ও জানতো না কোন স্কুলে পড়ে। তো এখন হলো মেয়ে ডাক্তার, একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার।